হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি চ্যানেল। আমি আজকে তোমাদেরকে 311 নম্বর পেজের 4 দাগের অঙ্ক করব ক্লাস 10-এর। ঠিক আছে, তোমাদের যে ক্লাস 10-এর বই আছে সেখান থেকে 311 নম্বর পেজের 4-এর দাগে যে অঙ্ক আছে সেই যে দুটো অঙ্ক আমরা এই ক্লাসে আলোচনা করে দেব। তো সবার প্রথমেই পি কিউ আর ত্রিভুজের কিউ কোণটা দিয়ে দিয়েছে সমকোণ, আর পি আর এর যে মান সেটা দেওয়া আছে √5 একক, এবং আরেকটা তথ্য দেওয়া রয়েছে পি কিউ মাইনাস কিউ আর ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদেরকে বার করতে বলছে কস পি মাইনাস কস আর এর মান কত। এই অঙ্কটা করার জন্য সবার প্রথমে আমাদেরকে ছবি লাগবে। তাহলে আমরা প্রথমে ছবি আঁকব। একটা ত্রিভুজ আঁকছি যেখানে কিউ কোণটা সমকোণ, তাহলে এখানে এই জায়গায় কিউ কোণ নাম দিতে হবে। এটা মনে করো পি, আর এইটা মনে করো কিউ, এটা মনে করো তাহলে আর। এবার আমাদেরকে বার করতে হবে কি কস পি মাইনাস কস আর, কিন্তু দেওয়া রয়েছে পি আর। পি আর মানে আবার এইটা দেওয়া রয়েছে √5, তাহলে লিখে নাও এটা √5। আচ্ছা, এবার কি পি কিউ মাইনাস কিউ আর, অর্থাৎ পি কিউ মানে এই ডিস্টেন্সটা, আর কিউ আর মানে হচ্ছে এখান থেকে এইটা। এটার মানও আমাদের কিন্তু দেওয়া রয়েছে। এই দুটো মান আমরা জানি, মানে এদের ডিফারেন্সটা আমরা জানি। তাহলে আমরা সবার প্রথমে এই কাজটা করব, যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা লিখছি সলিউশন। ভালো করে মন দিয়ে শোনো, একদম সহজ, কিছুই নেই। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে পি কিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়ালস টু 1। পরের লাইনে আমরা বা দিয়ে এই পি কিউ মাইনাস আর কিউ এটাকে আমরা দুই পাশে এই যে পি আর দিয়ে ভাগ করব। কি করব? ভাগ করব। তাহলে পি কিউ মাইনাস আর কিউ ডিভাইডেড বাই, আমরা যদি পি আর দিয়ে ভাগ করি এই পাশে আমাদের আসবে 1/পি আর। দুই পাশে আমি কি করছি? পি আর দিয়ে ভাগ করছি। এবার এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ ছাড়িয়ে দিতে হবে। সেটা কিরকম? ওই পি কিউ এর নিচেই পি আর চলে যাবে, আবার আর কিউ এর নিচেও কিন্তু পি আর চলে যাবে। তাহলে এটা পি কিউ ডিভাইডেড বাই পি আর মাইনাস আর কিউ ডিভাইডেড বাই পি আর। আর এই পাশে যেহেতু এই মানটা √5 আছে, এটা আমরা এই পাশে মানটা লিখে দেব। ঠিক আছে, কিন্তু এই পাশের মানগুলো লিখব না। পরের লাইনে আমরা বা দিয়ে লিখব এই পি কিউ বাই পি আর, অর্থাৎ পি কিউ মানে এখান থেকে এইটা, বাই পি আর মানে হচ্ছে এখান থেকে এইটা। তাহলে এটা পি কোণের সাপেক্ষে, এটা পি কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা ভূমি হবে। খুব সাবধান এই জায়গাটাই, ভূমি মানে যে এটা ভূমি, এই কোণের সাপেক্ষে কিন্তু এটা ভূমি, এটা খেয়াল রাখবে। আমি তোমাদেরকে আগেও পড়িয়েছিলাম যে লম্ব বা ভূমি আমরা চিনব কোণের সাপেক্ষে, যার সঙ্গে কোণ করে থাকবে সে হবে ভূমি। তাহলে পিটা যদি কোণ ধরি তাহলে আমি ভূমি পাবো এটা। তাহলে উপরে আমাদের হচ্ছে ভূমি, আর নিচেই দেখো অতিভুজ, অতিভুজটা আবার পি আর। তাহলে ভূমি বাই অতিভুজ মানে এটাকে লিখতে পারি কস পি, ওই যে পি কোণের সাপেক্ষে বললাম। আচ্ছা, আর কিউ মানে এইটা, এই কোণের সাপেক্ষে যদি আর কোণটা আমি ধরি তাহলে আর কোণের সাপেক্ষে আবার এটা ভূমি হয়ে যাবে। হয়তো তোমরা আবার ভাবছো যে এখানে দুটো ভূমি একটা ত্রিভুজের, না, বিষয়টা সেরকম না। একটা কোণের সাপেক্ষে ভূমি, এই পি কোণের সাপেক্ষে এটা ভূমি, আবার আর কোণের সাপেক্ষে এটা ভূমি। তাহলে এটা এখানে ভূমি বাই পি আর, তাহলে ভূমি বাই অতিভুজ মানে সেটাও কস হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আবার হবে কস আর। দেখো কোণ দুটো আলাদা আলাদা, তাই দুটো ভূমি হচ্ছে, কোণের সাপেক্ষে ভূমি। ঠিক আছে, তাহলে এটার মান চলে আসলো 1/√5। যদি এই সমস্ত অঙ্কগুলো আসে পরীক্ষায় খুব সহজে কিন্তু তোমরা করে আসতে পারবে। ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে এটাই কিন্তু আমাদের আনসার হয়ে গেল। ব্যাস, এতটুকুই আমাদের আনসার চেয়েছে, কস পি মাইনাস কস আর। প্রত্যেকের ক্লিয়ার? যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এবং এরপরে আমরা ক্লাস 11-এর অঙ্কও কিন্তু চ্যানেলে করাবো, এবং 11-এর অঙ্ক অলরেডি ক্লাস চলছে। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তারা ভবিষ্যতে আবার অঙ্কগুলো করতে চাইলে ধরে ধরে আমি তোমাদেরকে অঙ্ক করাবো। তো এখানে আমরা
এই অঙ্কটা করলাম। এর পরের অঙ্কটায় চলে যাব। আমাদের সঙ্গে যদি তোমরা টিউশন পড়তে চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেবে। নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8348817027, 8348817027। যদি টিউশন পড়তে চাও এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? অফলাইন এবং অনলাইন পড়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে। পরবর্তী প্রশ্ন, ওটাকেও আমরা কিভাবে করব দেখো। সবার প্রথমে আমাদেরকে ছবি আঁকা দেখতে হবে। ছবিটা যদি আমরা আঁকতে পারি তাহলে কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এখানে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ, যার ওয়াই কোণটা কিন্তু সমকোণ, আর এক্স ওয়াই এর মানটা দেওয়া রয়েছে। এবার এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকালস টু 2 দেওয়া রয়েছে। তাহলে আমাদের সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করতে বলছে। এই অঙ্কগুলোর জন্য ছবিটা হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং ছবি তোমাকে কিন্তু এই অঙ্কের জন্য আঁকতে হবে, ঠিক আছে? যেহেতু এখানে ওয়াই কোণটা সমকোণ, তাহলে আমি এই জায়গাটায় ওয়াই লিখব, কারণ এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। এবার এখানে আমাদের নাম দিতে হবে এক্স, তাহলে এক্স, এবার ওয়াই, তাহলে এটা হবে জেড। এবার আমাদেরকে যে মানগুলো দেওয়া রয়েছে, এক্স ওয়াই এর মানটা আমরা জানি কত, 2√3। তাই আমি এখানে এক্স ওয়াই এর জায়গায় লিখব 2√3। এক্স ওয়াই এর মানটা দেওয়া রয়েছে। এবার হ্যাঁ, এবার কিন্তু অতিভুজের মানটা দেওয়া নেই, এক্স ওয়াই এর জায়গায় দেওয়া রয়েছে 2√3। আর একটা কি দেওয়া রয়েছে, আমরা তাহলে সলিউশন হিসেবে কি লিখব? সলিউশন হিসেবে আমরা লিখব এক্স জেড মাইনাস ওয়াই জেড ইজ ইকালস টু 2 দেওয়া রয়েছে। এবার আমাদেরকে বার করতে হবে কি, আমরা একটুখানি কল্পনা করি তো। এইখানে যেটা বার করতে হবে সেটা কিভাবে রয়েছে, সেক এক্স, তাহলে আমাদের এক্স কোণের সাপেক্ষে, এটা এক্স কোণের সাপেক্ষে, তাহলে এটা ভূমি হয়ে যাবে। সেক এক্স মানে কি, সেক এক্স মানে হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কসের উল্টো। তাহলে এখানে অতিভুজ কোনটা হবে, অতিভুজ আমাদের কিন্তু আসবে এক্স জেড, আর ভূমি কিন্তু আমাদের এক্স ওয়াই, মাইনাস এবার আমাদের ট্যান এক্স, ট্যান এক্স মানে লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব মানে আবার ওয়াই জেড, ওয়াই জেড, আর ভূমিটা হবে এক্স ওয়াই। তার মানে আমরা একটু দেখে নিতে পাচ্ছি, নিচে আমাদের এক্স ওয়াই থাকছে আর উপরে আমাদের হচ্ছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই মানটা দেওয়া রয়েছে, আমরা চাইলে এখানে বসিয়ে দিয়ে উত্তরটা করতে পারি। উপরে এই মানটা 2 আর নিচেই হচ্ছে আমাদের 2√3, কাটলে কিন্তু আমাদের 1/√3, এটাই কিন্তু আনসার হয়ে যাবে। এবার আমরা যদি এটাকে ওইভাবে না করে আমরা এটাকে এইভাবে করি যে এক্স জেড মাইনাস ওয়াই জেড ডিভাইডেড বাই আমি এক্স ওয়াই দিয়ে ভাগ করছি। তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো, যে কোনো একটা করবে। যদি কেউ এটা করো তাহলে এইটাই করবে, আর যদি মনে করো যে এটা করবে তাহলে এটা আমার সঙ্গে করে নাও। তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের আসলে উপরে 2 আর নিচেই হবে এক্স ওয়াই। যেহেতু আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা জানি তাহলে বসিয়ে দিতে পারবো, কিন্তু এই পাশে বসাবো না, ওই পাশে বসাবো। হ্যাঁ, এটা খেয়াল রেখো। এ পাশে কী করবো বলো তো, ছাড়িয়ে দেবো এক্স জেড বাই এক্স ওয়াই। এই অঙ্কগুলো খুব সহজ, খুব সহজ। এক্স ওয়াই আর ওই পাশে হচ্ছে 2/2√3, তাহলে 2 কেটে গেলে ও পাশে 1/√3 থাকছে। আর এই পাশে যেটা আসছে না, এই এক্স জেড বাই ওয়াই জেড, মানে এই এক্স জেড বাই এক্স ওয়াই, এটা মানে হচ্ছে ট্যান এক্স, এটা মানে হচ্ছে ট্যান এক্স মাইনাস, আচ্ছা সরি, এটা মানে হচ্ছে সেক এক্স, সেক এক্স মাইনাস ট্যান এক্স, এটা মানে হচ্ছে 1/√3 হলো। তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে এটা। এটা তোমরা একটু সেক এক্স করে নাও। এটা সেক এক্স, সেক্স এখানে ক্যাপিটাল এক্স দিতে হবে, সেক ক্যাপিটাল এক্স। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানেই
আজকের ক্লাসটা শেষ করছি। তোমরা পরবর্তী পার্টের জন্য ওয়েট করো। আমরা পরের ক্লাসে কিন্তু আবার পরের অঙ্কগুলো আলোচনা করে দেবো। পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 5 দাগের অঙ্ক। ঠিক আছে, 4 দাগ আমাদের শেষ হয়ে গিয়েছে। এবার আমরা 5 দাগের অঙ্কটা, আচ্ছা আমরা 5 দাগের অঙ্কটা দরকার হয় এই ক্লাসে করেই দিই। ঠিক আছে, দেখো 5 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো করেই দিই, অসুবিধা নেই। এক্স এর মান কি দেওয়া রয়েছে, এক্স ইকুয়ালস টু 2 সাইন থিটা আর ওয়াই ইজ ইকুয়ালস টু 3 কস থিটা। দুটো সম্পর্ক থেকে থিটা অপনয়ন করতে বলছে। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, এটাকে 2 নম্বর করে দেওয়া হয়। তাহলে এখানে কি করতে হবে বলো তো, সবার প্রথমে এখান থেকে সাইনের মানটা বার করে নিতে হবে। সাইনের মানটা কিভাবে বার হয়, এক্স এর নিচে এই দুইটা নামিয়ে দাও, তাহলে এক্স বাই 2 মানে হচ্ছে সাইন থিটা, আর ওয়াই এর মান এখান থেকে আমরা কসের মানটা বার করে নেব, তাহলে হচ্ছে কস থিটা। এইবারে আমরা একটা ফর্মুলা জানি, আমরা কি ফর্মুলা জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা, যেহেতু থিটা অপনয়ন করতে বলছে মানে থিটা রাখা যাবে না, কস স্কোয়ার থিটা এটার মান 1, তাহলে এখানে সাইন থিটার মানটা আর কস থিটার মানটা এখানে বসিয়ে দাও। তাহলে সাইন থিটার মান হচ্ছে এক্স বাই 2, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, আর এখানে হচ্ছে ওয়াই এর যেটা হচ্ছে ওয়াই বাই 3, তাই তো, ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে আসছে আমাদের পরের লাইনে বা দিয়ে বলবো এক্স স্কোয়ার বাই 4 হবে প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়ালস টু 1 হবে। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে। চলো আমরা এর পরবর্তী যে অঙ্ক সেটা আমরা করব। এটা খেয়াল করো, এখানে কিন্তু সেক দিয়েছে আর এখানে কিন্তু ট্যান দিয়েছে। তাহলে আমরা প্রথমে সেকের মানটা বার করে নেব। তাহলে সেক থিটা এর মান হচ্ছে 5x বাই 3, আর এখান থেকে ট্যানের মানটা আমরা যদি বার করে নিই, তাহলে ট্যান থিটা মানে কি হবে বলতো, এই ওয়াইকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ওয়াই বাই 3। এবার আমরা একটা ফর্মুলা জানি, আমরা কি ফর্মুলা জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এই মানটা কিন্তু 1 আসে। তাহলে সেকের মানটা আমরা এখানে বসিয়ে দেবো, ট্যানের মানটা এখানে বসিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এর জন্য 2 নাম্বার দেওয়া হয়, অঙ্কটা পরীক্ষায় আসে এবং 2 নাম্বার পাবে তোমরা। তাহলে কতটা সহজে করে দেওয়া যাচ্ছে দেখো। তাহলে সেকের মানটা হচ্ছে 5x বাই 3, তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস ট্যানের মানটা হচ্ছে ওয়াই বাই 3, তাকে ঘিরে দিয়েও স্কোয়ার, ইজ ইকুয়ালস টু কিন্তু 1 আসলো। তাহলে আমরা পরের লাইনে এটা স্কোয়ার করলে সবাইকে স্কোয়ার করতে হবে, তাহলে 25x স্কোয়ার বাই 9, আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়ালস টু 1। আরও একটা লাইন করা দরকার এই অঙ্কের ক্ষেত্রে, যেহেতু দুজনাই নিচেই দেখো 9 আসে, তাই 9টা লসাগু করে দাও, দিয়ে ওপরে হচ্ছে 25x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। পরের লাইনে হচ্ছে 25x স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই 9টা একের সঙ্গে গুণ হয়ে 9কে 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এটাই কিন্তু আনসার হয়ে গেল, এটা ওয়াই। আমরা পরের ক্লাসে তাহলে এর পরের পার্টটা আলোচনা করছি। 4 দাগ আর 5 দাগের অঙ্ক কিন্তু এখানে করে দিলাম। এবার 6 দাগের যে অঙ্কগুলো আছে না, 6 দাগের অঙ্কগুলো কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা যদি আমাদের সঙ্গে স্পেশালভাবে ম্যাথ ক্লাস করতে চাও ধরে ধরে, তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে, 8348817027। ঠিক আছে, তোমরা অফলাইন এবং অনলাইন পড়তে পারবে, তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমাদের ঠিকানা হচ্ছে নর্থ 24 পরগনাস,
বারাসাত। ঠিক আছে, বারাসাতে যদি কেউ থেকে থাকো এবং তোমরা যদি পড়তে চাও তাহলে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নেবে অফলাইনের জন্য। আর অনলাইনের জন্য তোমরা যে কেউ পড়তে পারো, অনলাইনে আমাদের ম্যাথের ব্যাচের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। তোমাদেরকে অনলাইনে ধরে ধরে কিন্তু অ্যাপসের মাধ্যমে আমরা তোমাদেরকে ক্লাস দেব এবং খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো ধরে ধরে কিন্তু অঙ্কগুলো করাবো। তাহলে আমরা 6 দাগের অঙ্কটা পরের ক্লাসে আলোচনা করব, 6 দাগ থেকে। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই ক্লাসটা ছাড়লাম। প্রত্যেকে একটা লাইক করে দিও এবং প্রত্যেকে ক্লাসটা একটা শেষে কমেন্ট করে দেবে। ঠিক আছে, ক্লাসের শেষে একটা কমেন্ট করে দেবে ক্লাসটা কেমন লাগছে, তোমরা প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও। ঠিক আছে, তাহলে চলো, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ।